রাজধানীর কাঁচা বাজারগুলোতে রকমারি সবজি আর মৌসুমি ফলের সমাহার। লাল, সবুজ আর হলুদের এই পসরা দেখে চোখ জুড়ালেও সাধারণ ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ। মাছের বাজারও একই চিত্র। নদীর রূপালী ইলিশ থেকে শুরু করে বিশাল আকারে পাঙ্গাস কিংবা হাওরের দেশি মাছ সরবরাহে কোনো কমতি নেই। তবু সাধারণ মানুষের অভিযোগ নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দাম নিয়ে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার, থরে থরে সাজানো নানা রঙের সবজি, সেই সাথে আম, জাম, জামরুল, কাঁঠাল, পেয়ারা সহ মৌসুমি ফলের সরবরাহ রয়েছে পর্যাপ্ত। সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন ক্রেতারা। সবজির দাম আগের চেয়ে কমেছে, কিন্তু মাছ মাংস কিনতে গেলে গুনতে হচ্ছে বাড়তি টাকা। বিক্রেতারা বলছেন কয়েক সপ্তাহ আগের তুলনায় বেশিরভাগ সবজির দাম কিছুটা কমেছে। যারা মধ্য আয়ের মানুষ তাদের কাছে মোটামুটি হাতে নাগালে আছে, তো বেশি একটা না, কিন্তু কিছু কিছু সবজি যেমন শসা, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলো অনেক বেশি দাম বেশি। সাপ্লাই সাফিসিয়েন্ট আছে, তা মনে হয় যে এইটাই থাকা উচিত। মানে এইটার উপরে গেলে কিন্তু তখন আবার মানুষের জন্য কষ্টকর হয়ে যাবে আর কি। তবুও অনেক নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের জন্য বাজার সামলানো এখনো চ্যালেঞ্জ। কারণ মালের দাম বেশি, এর জন্য কোরবানির সময় ঈদের দিনে দাম কম গেছে গরু। ঈদের আগের চাইতে এই সপ্তাহে অনেক কম। রূপালী ইলিশের পাশাপাশি বড় সাইজের পাঙ্গাস, সেই সাথে হাওর অঞ্চল ও চাষের মাছের যোগান রয়েছে পর্যাপ্ত। তবে প্রায় সব ধরনের মাছ, মুরগি, গরু বা খাসির মাংস বিক্রি হচ্ছে চড়া দামে, ফলে অনেকেই পড়ছেন বিপাকে। বাধ্য হয় নিতে কষ্ট হয়, দাম বেশি। নাগালের বাইরে চলে গেছে, সাধারণ ক্রেতাদের কেনাটা অসম্ভব হয়ে যাচ্ছে। কষ্ট হবে না, এক জিনিসের দাম কত, একটু না সবজির দাম হয়তো কমছে, মাছ বাজার দেখেছি তো অনেক চড়া দাম। আর বিক্রেতারাও দাম বাড়ার পিছনে দিচ্ছেন নানা যুক্তি। সপ্তাহে আমদানি অনেক কম ছিল, এই সপ্তাহে কম, পানিতে নদীতে নতুন পানি আসছে তো গোলা পানি, একটু মাছ কম, একটু দাম বেশি। এই সপ্তাহে দামে তো কাঁচামাল আপনার 10 টাকা 20 টাকা কেজিতে উঠানামা করে। সাধারণ মানুষ বাজেটের কঠিন সমীকরণ বোঝেন না। তারা চান নিত্যপণ্যের দাম থাকুক তাদের সাধ্যের মধ্যে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।